হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল সবাইকে স্বাগত জানাই। তো হ্যাঁ, এই ভিডিওতে আমি রিভিউ করব সোলো লেভেলিং সিজন 1-2। তো চলুন না সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা হয়তো ভাবছেন যে এই সিরিজটা তো অনেকদিন আগে বেরিয়েছে, আপনি দেখতে দেরি করে ফেলেছেন, রিভিউ করতে দেরি করে ফেলেছেন। হ্যাঁ, তো সত্যি কথাই, আমি দেখতে দেরি করে ফেলেছি, বাট আমি যেহেতু দেখেছি তো সেই কারণে আমি রিভিউ করছি। এরকম নয় যে না দেখে আমি উল্টোপাল্টা বলে দিলাম, রিভিউ করার নামে রিভিউ করে দিলাম, এরকম নয়। আমি সব কিছু দেখি তারপরে রিভিউ করি, এইরকম নয় যে না দেখে রিভিউ করে ফেললাম। তো সেসব কথা বাদ দিয়ে, তো সোলো লেভেলিং সিজন 1 অ্যারাইজ এবং সোলো লেভেলিং সিজন 2 অ্যারাইজ ফ্রম দ্য শ্যাডো, কেমন হলো এই দুটো সিজন। তো কেমন হলো এই দুটো সিজন তার আগে বলে দিই যে এই দুটো সিজনে মোট 25টা এপিসোড রয়েছে। সিজন 1-এ 12টা, সিজন 2-এ 13টা, এবং প্রত্যেকটা এপিসোডই খুবই ছোট, প্রায় 20 থেকে 30 মিনিটের মধ্যে, এবং দারুণ এক কথায় বলা যেতে পারে। কারণ হচ্ছে এই যে সিরিজটা রয়েছে এটা একটা কোরিয়ান নোভেলের উপর বেসড, যার নাম হচ্ছে চুগংস সাউথ কোরিয়ান নোবেল। তো সেখান থেকেই নেওয়া, এবং এই সিরিজটি ডিরেক্ট করেছেন, যদি অ্যাকসেন্টে ভুল হয় ক্ষমা করে দেবেন, শুনসুকে নাকাশিগে। তো সেই তাদের যে নামগুলো খুবই খটোমটো হয়। এবং এই যে সিরিজটা রয়েছে এই সিরিজটা আপনি ক্রাঞ্চিরোলে হিন্দিতে পেয়ে যাবেন। তো কেমন হলো সিরিজটা? সত্যি কথা বলতে এই সিরিজটা অনেক কিছু পজিটিভ হলেও একটা নেগেটিভ রয়েছে, সেটা হচ্ছে এর ক্যারেক্টার নিজেই। কারণ এর ক্যারেক্টারটা এতটাই পাওয়ারফুল যে সাইড ক্যারেক্টার তার কাছে কোনো কিছুই নয়। আর এই সিরিজটার নাম শুনে আপনি বুঝতে পারছেন যে সোলো লেভেলিং মানে একা একা কি করে নিজের লেভেলটাকে আপ করা যায়। সিজন 1-এ যেহেতু এর নাম দেওয়া হয়েছে অ্যারাইজ, তো এই সিজন 1-এ আমরা দেখতে পাই সে একটা সাধারণ নর্মাল একজন হান্টার ছিল। তো এখানে অনেক হান্টার রয়েছে যারা অন্যান্য ডাইমেনশনের যেসব ক্রিয়েচার রয়েছে তাদের অ্যাটাক থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য হান্টিং করে। তো তার মধ্যে একজন এই ক্যারেক্টারটা। তো খুবই সাধারণ একজন ক্যারেক্টার ছিল, বাট একটা ঘটনার পর তার জীবনে একটা বিশাল পরিবর্তন হয়, এবং সে একজন সেই একমাত্র ক্যারেক্টার হয়ে যায় যে এই ইউনিভার্সে টাস্কের মাধ্যমে নিজে নিজে তার যে পাওয়ার লেভেল সেটা বাড়াতে পারবে, এবং সেই লেভেলটা বাড়তে বাড়তে এতটাই পৌঁছে যায়। তো আপনারা যদি ওয়ান পাঞ্চ ম্যান দেখে থাকেন, সেখানে প্রত্যেকটা সুপার হিরো একটা করে গ্রেড ছিল, এ লেভেল, বি লেভেল, সি লেভেল, এস লেভেল। ঠিক এখানেও হান্টারদের লেভেল করা হয়েছে, যারা খুবই ভালো হান্টার তাদেরকে এস লেভেলে, যারা তার থেকে একটু নিচে এ লেভেলে, বি লেভেলে, সি লেভেলে, ঠিক এখানেও রয়েছে। এবং একজন ই লেভেলের হান্টার কি করে এস লেভেল হান্টার হচ্ছে সেইটা দেখতে হলে আপনাকে এই সিরিজটা দেখতে হবে। দারুণ সিরিজ, দারুণ অ্যাকশন, বেশ ভালো গল্প, এবং যে লেভেলের অ্যানিমেশন এখানে দেখানো হয়েছে মাথা খারাপ। এই লেভেলের অ্যানিমেশন অ্যাচিভ করতে গেলে প্রায় 4-5 বছর লেগে যায়। অসাধারণ অ্যানিমেশন, এবং কোরিয়ান সিরিজ তাও একমাত্র একটুও কমতি নেই। দেখে মনে হবে জাপানিজ কোনো মানে বিগ লেভেলের অ্যানিমে দেখছেন আপনারা, অর্থাৎ ড্রাগন বল জি লেভেলের হোক, বা নারুটো লেভেলের হোক, কিংবা ওয়ান পিস লেভেলের হোক, এই ধরনের দেখছেন। আর যেই ধরনের অ্যাকশন, এই ধরনের অ্যানিমেশন এখানে তৈরি বানানো হয়েছে অসাধারণ, এবং ডাইরেক্টরকে হ্যাটস অফ। তো দারুণ একটা সিরিজ। ওই নেগেটিভ পয়েন্ট আমি বললাম ওই একটাই, যেহেতু সিরিজটার নামই সোলো লেভেলিং, ওই জন্য একটা ক্যারেক্টার অর্থাৎ মেন ক্যারেক্টার ছাড়া বাকি ক্যারেক্টার তার কাছে তুচ্ছ মনে হয়। কিন্তু যখন এই সিরিজটা শুরু হচ্ছিল তখন এই ক্যারেক্টারটা কিন্তু একেবারে নর্মাল একজন ক্যারেক্টার ছিল। সে তার নিজের দমে নিজের লেভেলটাকে বাড়ায়, এবং কিভাবে কি ঘটনার মাধ্যমে এবং কোন কোন ক্রিয়েচারের সঙ্গে লড়াই করে, এই লড়াইয়ের যে সিনগুলো রয়েছে, যে মুভমেন্টগুলো রয়েছে, যে জিনিসগুলো আপনাকে দেখানো হবে যে লড়াই করছে, হ্যাঁ, কি করে লোকজনকে বাঁচাচ্ছে, দারুণ। তো আপনারা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে।
তো এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাকে ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।